শীতের দিনে ভাত মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে। গতকালকে রাত্রে যখন আমি ভাতের চাল নিচ্ছিলাম, মেয়ের বাবা বলতেছে, "একটু বেশি করে নাও, কালকে ভাত মাখা খাবো। অনেকদিন হলো ভাত মাখা খাওয়া হয় না।" শীত তো চলেই যাচ্ছে। আর শীতের দিনে ভাত মাখাটা একটু আলাদা মজা লাগে। গরমের দিনে একটু ম্যারম্যারা ভাত কিন্তু ওইটা কিন্তু আলাদা মজা। তো আমিও তার কথা মতো একটু চাল বেশি করে নিলাম। নিয়ে সকালবেলা অপেক্ষা করতেছিলাম ওর জন্য। ও কখন উঠবে আর আমি ভাত মাখাবো। কারণ টাটকা ভাত মাখা খেতেও কিন্তু ভালো লাগে। যদি আমি একটু আগে ভাতটা মেখে রাখি তাহলে লবণটা গলে ভাতটা একটু ম্যারম্যারা হয়ে যায়। একদমই ভালো লাগে না। আমি ভাত মাখাচ্ছিলাম, মাঝে মাঝে এসে আমার মেয়েটা আমার কোলের মধ্যে বসতেছিল। কারণ মেয়েটা কেমন জানি মাঝে মাঝে কামের মধ্যে খুবই বিরক্ত করে। যারা একা বাচ্চা সামলান তারা তো অবশ্যই জানেন কি অবস্থা আপনাদের। একবার এসে আমার কোলে বসতেছিল, একবার ওর বাবার কাছে যাচ্ছিল, একবার আমার কাছে আসতেছিল, একবার ওর বাবার কাছে যাচ্ছিল। এভাবেই চলতেছিল ওর আসলে। তো ভাত মাখার জন্য এখানে আমি পেঁয়াজ, মরিচ, কাঁচা মরিচ নিয়েছি, শুকনা মরিচ নিইনি। কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন আর একটু রসুনের পাতা নিয়েছি। রসুনের পাতাটা আমি ছাদেই লাগাইছি। রসুনের পাতা খেতে আমার খুবই ভালো লাগে ভাত মাখার মধ্যে, বিশেষ করে শীতের দিনে। এইজন্যে বাজার থেকেই নিয়ে আসতো মেয়ের বাবা, আমি খাই দেখে। কিন্তু আমি যেহেতু আমাদের ছাদ আছে তাই আমি কয়েকটা রসুন লাগাইছি শুধুমাত্র এই রসুনের পাতা খাওয়ার জন্য। আজকেই ১ম তুলেছি। রসুনের পাতাগুলো যে ভাত মেখে খাবো। আমি রাইস কুকারের বাটির মধ্যে ভাতটা মাখাচ্ছিলাম। বলতেছিলাম যে এর মধ্যে মাখালে খুবই ভালো হবে। যেহেতু এটা একটু বড়সড়, মাখে খুব মজা হবে। ভাত মাখানোর মধ্যেই মনে হয় সবচাইতে বেশি মজা। তেল মসলা ওইটার চাইতে মেইন পয়েন্টটাই হচ্ছে মনে হয় মাখানোটা। তো আমি অনেক কষলে মাখাচ্ছিলাম আর অনেক শক্তি দিয়ে। মাঝে মাঝে একটু করে চেখে দেখতেছিলাম যে হইছে কিনা। আমি একটু তেলটা কম খাই। মেয়ের বাবা বলতেছে, "তুমি আসলে কবে তেল বেশি দিয়ে খাওয়া শিখবা? আমি জানি না।" রোজই এর জন্য আমি অনেক বকা শুনি যে তেলটা আমি কেন কম দিই। আসলেই অভ্যাস একটা জিনিস। আমি একটু তেলটা কম খাই। এজন্য সবসময় তেলটা কমই দিয়ে ফেলে দেই। তার জন্য আমি আবারও ভাতের মধ্যে তেল দিই। আমি মাখানের মধ্যে একবার তেল দিয়েছি মসলা মাখানোর সময়। আবার ভাতটা মাখিয়ে তখন আবার একটা সরিষার তেল দিলাম। কারণ আমার কাছে একটু সরিষার তেলের একটা ঝাঁজ, আমি একটু ঝাঁজটা কম নিতে পারি এইজন্য। তো ভাত মাখা, শীতের দিনে ভাত মাখা খেতে কে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। ভাত মেখে আমি মেয়ের বাবার প্লেটে তুলে দিচ্ছিলাম। মনে একবার ভাবতেছিলাম আমি হয়তো রাইস কুকার বাটির মধ্যেই খাই। আবার ভাবলাম যে না থাক, দরকার না। সকালে ভাত মাখার সাথে আমি আরেকটু কিছু রেখে দিয়েছি। কালকে আমি মুরগির গোশত ভুনা করেছিলাম। একদম ভাজি করেছিলাম। ওই ভাজিটা দিয়ে খুবই ভালো লাগে যে একটু মাখো থাকে। আর বিশেষ করে যদি আলু ভর্তা হয় আরো ভালো লাগবে। তো আমি একটু গরুর গোশত নিচ্ছিলাম আর গতকালকের আলু ঘাটি ছিল। মানে টোটালি সবকিছু বাসি জিনিস ছিল আজকেতে। তো কে আমার মতো এরকম ভাত মাখা খেতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন।